নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা। আজকে হাওয়া কেমন সেগমেন্ট নিয়ে আপনাদের সামনে আমি বিক্টর রায় চৌধুরী এবং আমার ভিডিও জার্নালিস্ট মহিষ শেখ এই মুহূর্তে ভবানীপুর থেকে হাজির হয়েছে। এবং ভবানীপুর চত্বরে যে বাজারে দাঁড়িয়ে আছি, যদুবাবুর বাজার, খুব গুরুত্বপূর্ণ জায়গা। কারণ আজকে এই বাজারে দাঁড়িয়ে থাকার অন্যতম কারণও হচ্ছে দাম আবার নতুন করে বৃদ্ধি পাচ্ছে। আবারও আনাজে বা ফসল শস্যের কার্যত আকাশ ছোঁয়া দাম, এবং যার জেরে সমস্যায় পড়ছেন আবারও সাধারণ মানুষরা। কলকাতা শহর আজকে সকাল থেকে কুয়াশায় ঢাকা ছিল, অর্থাৎ সামনের দিকে যে দৃষ্টি, সে দৃষ্টি ক্রমে ঝাপসা হয়ে আসছে। ঠিক একইভাবে সম্প্রতি বাজেট পেশ হয়েছে রাজ্য বিধানসভায়, এবং বাজেটের যে গতিবিধি, বিরোধীদের বক্তব্য ঝাপসা আবছা, কোনো কিছু স্পষ্ট করা নেই। দাম কিরম থাকতে পারে, শ্রমিক শ্রেণীর জন্য কি ব্যবস্থা রয়েছে, নারীদের জন্য কি ব্যবস্থা রয়েছে, এসব নিয়ে কোনো স্পষ্ট কোনো বক্তব্য নেই। যা আছে সব গোলগাল বক্তব্য। ঠিক একইভাবে আজকে সকালবেলায় যখন গোটা শহর জুড়ে যাচ্ছি, যেভাবে কুয়াশা দানা বেঁধেছে, তাতে করে এই বাজেটের মতো কার্যত গোটা পরিস্থিতিও ঝাপসা হয়ে আসছে। কারণ এখনো পর্যন্ত সবজি আনাজের কি দাম হবে তা নিয়ে নির্দিষ্ট কোনো রকম কোনো তথ্য বাজেটে নেই। আগামী মাস থেকে আবার দফাবারি বাজেট বসছে, এবং সেক্ষেত্রে দপ্তর ধরে ধরে বাজেট পেশ করা হবে বিধানসভাতে। কিন্তু তাতেও কি মানুষের সমাধান সূত্র বেরিয়ে আসবে? মানুষ কি জানতে পারবেন কোন কোন দপ্তরে কি কি কাজ হচ্ছে? সেই সমস্ত বিষয় নিয়ে আমি এই মুহূর্তে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। প্রথমত বিক্রেতাদের কাছে যাব, কারণ বিক্রেতা যারা রয়েছেন তারা দামটা বলতে পারবেন এই মুহূর্তে কোন কোন জায়গায়। প্রথমে একটি এমন দোকানে রয়েছি যেখানে সাধারণ মানুষ ক্লান্ত হলে গ্রীষ্মকালে এখানে এসে জল পান করেন, একটি ডাবের দোকান। ফার্স্টে জিজ্ঞেস করবো, দাম কি বেড়েছে? দাম বেড়েছে। কত কত করে রয়েছে? 50 টাকা হয়েছে, 38 টাকা ছিল, 38 টাকা হয়েছে, এখন 50 টাকা করে হয়েছে। এতটা বাড়ার কারণ কি বলুন তো? ডাবে ফলন কমে গেছে, যার জন্য বেড়ে যাচ্ছে। ফলনটা কমছে আর আছে এই যে ফোন টোনের জন্য দায়িত্ব নিয়ে, ফোনের জন্য হচ্ছে এটা। ফোনের জন্য তো একবারই ফলছে না গাছ, পুরো গাছ নিজেরা হয়ে যাচ্ছে, আর একদম ডাবই ফলছে না, যার কারণে দামটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, এই যে ফোনের জন্য বা বিভিন্ন ঝড়ের জন্য যে প্রবলেম হয়েছে, গাছ নতুন করে ফলন হচ্ছে না, সরকার কি করছে বলুন তো? সরকারের তো গাছ নতুন করে চারা গাছ লাগিয়ে সেটাকে আবার ফলন করা উচিত। সরকারের তো এইটাই কাজ মূলত বিভিন্ন ক্ষেত্রে। সরকার কি করছে? কিন্তু কিছু করছে না তো, কিছুই করছে না তো। আপনি তো গাছ তো এরমই হয়ে যাচ্ছে, কিছুই করছে না। তাহলে আপনাদের কি করণীয় এবার? দাম বাড়বে, সেটা সইতে হবে। দাম তো বাড়বেই, দাম ওদিকে যদি দাম বাড়ে তো এদিকে আমরা কী করে খাবো? যদি 38 টাকা করে দেয়, আমাদের তো 50 টাকা তো বেচতেই হবে, না তো খাবো কি আমরা? আমাকে একটু বলুন তো কিরম দাম আছে? এখানে বিভিন্ন স্তরের বিভিন্ন সাইজের ডাব আছে দেখতে পাচ্ছি। এই যে ছোট ডাব আর এই বড় ডাব মিলে একই রেটে ধরে নিচ্ছে। একই রেট? হ্যাঁ, কিন্তু আমার এই ডাবটা 40 টাকা বেচতে হচ্ছে। আচ্ছা, এটা 50 টাকা বেচতে হচ্ছে। সেই বিক্রি কিরম হচ্ছে? বিক্রি হয় 40, একটা 50, মোটামুটি বিক্রি হচ্ছে, খুব একটা ভালো বাজার হয় না। দাম বাড়লে তো বিক্রিটা কমবে, স্বাভাবিক। বিক্রি কমবে, বিক্রি কমে যাচ্ছে। এবার আপনাদের পকেটে টান পড়ছে মনে হয়? পকেটে তো টান তো পড়ছেই, পড়ছে না? হ্যাঁ। প্রথমে একজনের সাথে কথা বললাম, এক বিক্রেতা। এবার আরেকটু যাব, ক্রেতারাও রয়েছেন, তারাও কিনছেন, বিক্রেতারা রয়েছেন, তারা বিক্রি করছেন। আমি একবার জিজ্ঞেস করবো, দাম কি বেড়েছে? নতুন করে সবাই বলছে এখানে নাকি দাম বাড়বে। দাম বেড়েছে, একটু দাম বেড়েছে। কি করে খাবেন বলুন তো? এবার আপনারা আমাকে একটা কথা বলুন, এত করে দাম বাড়ছে, বারবার বাজেট হলো বিধানসভাতে, কেন্দ্রীয় বাজেট হলো, দাম বাড়ছে বলছেন, কি খাবেন কি? এইভাবেই চলবে, আর কিছু করার নেই। যেরকম ভাবে চলছে চলবে, গা সইতে হবে, গা শোয়া ভাব, এইভাবেই চলতে হবে, কিছু করার নেই। পকেটে টান পড়লেও একদম পড়লেও চলতে হবে, এইভাবে টেনে টুনে চালাতে হবে, আর কি করা যাবে। একটু আপনার সাথে কথা বলবো, কি দাম বেড়েছে? হ্যাঁ, দাম তো বেড়েছে, অনেক অসুবিধাও হচ্ছে দাম বাড়তে, মধ্যবিত্ত ঘরের মধ্যে চাপ পড়ে যায় অনেক। আচ্ছা, এটা বলুন তো, বাজেট পেশ হলো বিধানসভাতে, দেখলেন তো, সবাই বাজেট দেখেছেন, ঠিক আছে, লাইভ হয়নি যদিও, কিন্তু শুনেছেন বাজেটে অনেক কিছু ঘোষণা করা হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে এরকমভাবে দাম বাড়ছে। আমাদের মধ্যবিত্ত ঘরে অনেক চাপে পড়ে যায়, কম টাকা যারা রোজগার করে তাদের পক্ষেও অসুবিধা হয়ে যায় ঘর চালাতে, সংসার চালাতে। আচ্ছা, এটা তো ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা এলাকা। মমতা বন্দ্যোপাধ্যায় ঢিলছোড়া দূরত্বে থাকেন, মনে হচ্ছে না যে এই জায়গায় এরকম দাম? একটা টাস্ক ফোর্স আসা উচিত। হ্যাঁ, ওটা তো আশা করা উচিত যে কম হওয়া উচিত। আশা ঠিকই বলো। আমি আরো দেখি, কথা বলি একটু। ধন্যবাদ অসংখ্য। আমি আরো সাধারণ যারা ক্রেতা বিক্রেতারা রয়েছে, একটু বিক্রেতাদের কাছে যাবো, আবার ক্রেতাদের কাছে আসবো, কারণ দামটা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এগুলো তো বিভিন্ন শাক, দাম বেড়েছে, কিরম দাম আছে একটু বলুন তো? দাম বলবেন না? আচ্ছা, ঝামেলা আছে। আচ্ছা, ঠিক আছে, দেখি আমি অন্য কারোর সাথে একটু কথা বলি। দেখি, এখানেও শাক বিক্রি হচ্ছে, দাম কিরকম রয়েছে?
কি বলবো, সকলের কাছে জিজ্ঞেস করেছো, আমি লাস্টে বলবো। না বলুন না দাম কি সব মালের দাম বেশি হয়ে গেছে, কি বলবো। বিক্রি হচ্ছে না তাহলে দাম মানে বাজারে তো বিক্রি উচ্ছে 200 টাকা পাল্লা, বেগুন 150 টাকা পাল্লা, সিম 150 টাকা পাল্লা, বাঁধাকপি 10 টাকা পিস, পুঁই শাক 100 টাকা পাল্লা, ডাঁটা 80 টাকা পাল্লা, টমেটো 60 টাকা পাল্লা, কুমড়ো 18 টাকা কেনা, ধনে পাতা 1 কিলো 60 টাকা। 1 কিলো 60 টাকা? হ্যাঁ 100 টাকা আছে, 100 টাকা আছে 1 কিলো ধনে পাতা। মানে আপনি নিজে খেতে পাচ্ছেন তো? হ্যাঁ খেতে তো পাচ্ছি, ওই কিনতেছি, তোমাদের দিচ্ছি আর আমরা খাচ্ছি। মানে এরকম অবস্থা হয়ে হ্যাঁ সব মালের দাম বেশি হয়ে যাচ্ছে। লোকে কিরকম কিনছে, কিরকম লোক? ওই যেরকম হয় কম বেশি করে দিতে হয়। হ্যাঁ কম বেশি করে দিতে হয়। কম বেশি করে? হ্যাঁ দেখি একবার ভয়ঙ্কর দাম, দেখি একবার আরো কথা বলি। বলছি দাম তো বেড়েছে শুনছেন? আমার জন্য আমি তো বুঝছি না, দামটা 40 টাকা আছে, 100 টাকা এটা আছে, কি বলেছে। দেখি আমি একটু পেঁয়াজের দোকানে জিজ্ঞেস করি, কারণ আলু পেঁয়াজ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ এই মাধ্যমে মূলত মধ্যবিত্তের বাড়ি রান্নাটা হয়। আলু পেঁয়াজ কিনছে? হ্যাঁ আলু পেঁয়াজ দাম কিরম আছে? এই এখন একটু কমেছে, 15 টাকা বেড়েছে? মোটামুটি আছে, ঠিক আছে মোটামুটি এখন। ঠিক আছে। হ্যাঁ অন্যান্য সবজির নাকি দাম বেড়েছে, আনাজের দাম বেড়েছে? আনাজের দাম তো আছেই ভয়ঙ্কর। হ্যাঁ। দেখি আলু একটু জিজ্ঞেস করি, আলু কিরকম দাম আছে মাসিমা? আলু 16 টাকা বেশি, কোনো 15 টাকা, এইভাবে বেশি। লাভ তো এমনি হয় না, ওই যা হয় 2-50 টাকা হয়, তাতেই সংসারে দিতে হয়। কি করবো? পেঁয়াজ কিরকম দাম আছে? পেঁয়াজ এখন দাম বেড়েছে, ওটা 50 টাকা হয়েছে, এটা হচ্ছে 30 টাকা, 2 কিলো 50 টাকা। এই হচ্ছে আগে ছিল 30 টাকা কিলো পেঁয়াজ, এখন হচ্ছে 50 টাকা হয়ে গেছে। আদা রসুন 15 টাকা 10 টাকা বেচতে হচ্ছে, আর রসুন বেচতে হচ্ছে 20 টাকা 25 টাকা বেচতে হচ্ছে। দাম তো বেড়েছে, ভালোই বেড়েছে। হ্যাঁ দাম বেড়েছে, কি করবো, আমাদের আনতে হবে, আমাদের সংসার চালাতে হবে, বাল বাচ্চা ঘরে আছে, দিতে হবে। আমি একটু, আপনি পেঁয়াজ বাঁচছেন, দাম তো বেড়েছে পেঁয়াজের। আমি ক্রেতাদেরকে জিজ্ঞেস করব, বলছি আপনি তো দীর্ঘদিন ধরে বাজার করছেন, সম্ভবত একদিনের বাজার করতে গেলে কত খরচ পড়ছে? আমি বাজার করব মানে এখানকার না কত খরচ পড়ছে, মানে আজকে বাজার করতে পেরেছেন, কত খরচ পড়ছে একদিনের বাজার করতে? শুনুন, আমি মানে হসপিটালে এসেছি, তাই আচ্ছা হাসপাতালে এসেছেন? আচ্ছা চিকিৎসা, পেশেন্ট আছে, চিকিৎসা চলছে, তাই আমি এখানে বাজার করি না। হাসপাতালে চিকিৎসা কেমন পাচ্ছেন? হ্যাঁ ভালো, ভালো পাচ্ছেন? হ্যাঁ পরিষেবা খুবই এসএসকেএম হাসপাতালে? হ্যাঁ এইটাই এটা নিউরো। ঠিক আছে, আমি অন্য ক্রেতার সঙ্গে কথা বলি, দেখি। দিদি একটু আপনার কাছে আসবো, আপনি তো আনাজপাতি কিনছেন, আপনি কথা বলবেন না? আচ্ছা আমি একবার একটু, আমি জানি না ভাই, ওটা জানি দাম বেড়েছে কি না, দাম নর্মাল আছে, দাম ঠিকই আছে, দাম বাড়ি বাড়ি যেরকম মোটামুটি ঠিকই আছে। ফুলকপি 20 টাকা, টমেটো 15 টাকা কিলো, এইসব আছে, ঠিকই আছে। এরকম আছে? ওইদিকে বলছে দাম বেড়েছে। কে বলেছিল? টমেটো 15 টাকা কিলো, ফুলকপি 20 টাকা পিস, বাঁধাকপি 20 টাকা কিলো আছে। আপনার দোকানে একটু দাম কম? আমার যেটা ন্যায্য সেটাই চলছে, ঠিক আছে। বেগুন 40 টাকা কিলো আছে, শসা 40 টাকা কিলো আছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমি দেখি, আমি সাধারণ মানুষের সাথে একটু কথা বলি। বলছি আপনার সাথে একটু যদি পারমিশন পাওয়া যায় কথা বলার। বিষয়টা হলো যে আপনি তো বাজার করছেন প্রায় দীর্ঘদিন ধরেই হয়তো করছেন, একদিনে পেট ভর্তি বাজার করতে গেলে কত খরচ পড়ছে আপনাদের? ধরুন যদি মানে ইনক্লুডিং কি মানে মাছ টাছ নিয়ে, মাছ সমস্ত কিছু, মানে 4 জনের ফ্যামিলিতে 200 টাকা 250 টাকার মতো পড়ে যাচ্ছে, মানে খুব কম করে, মানে ঠিকঠাক মতো। হ্যাঁ। আর যদি ভালো করে কিছু খান, মাংস বেশি 500 550 প্রত্যহ 4 জনের ফ্যামিলিতে। আচ্ছা স্যালারি বেড়েছে আপনার? না স্যালারি বাড়েনি। স্যালারি বাড়েনি? না মানে স্যালারি বাড়েনি, এদের খরচা বাড়ছে তো? খরচা বাড়ছে, খরচা সব দিকে বাড়ছে, সব দিকে বাড়ছে, সব মোবাইল ফোন থেকে ইলেকট্রিক থেকে সব থেকে বাড়ছে। তো চলবেন কি করে? কাটছাট করতে হচ্ছে, একটা মানে ডেফার রাখতে হচ্ছে। আচ্ছা এই বাজেট তো পেশ হলো, দেখলেন বিধানসভাতে সেন্ট্রালে বাজেট পেশ হলো, কিছু আপনার কোনো ইন্টারেস্ট আছে বাজেটে? না বাজেটে ইন্টারেস্টের কিছু নেই, ইনকাম ট্যাক্সটা একটু ছাড় দিয়েছে, ওতে যদি মানে হাতে কিছু টাকা আসবে, কিন্তু ওটা প্র্যাকটিক্যালি হাতে দেখা যাবে না, ওষুধের খরচা। আচ্ছা আপনি কি খুশি? না এই আবহে না খুশি নন? না সাধারণ মানুষ বললেন খুশি নন। একটা বিষয়, একদিনের মোটামুটি পেট ভরানোর জন্য 4 জনের পরিবারের যদি বাজার করতে হয় 200 টাকা খরচা, একটু ভালো যদি খাওয়া হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে 500 টাকার খরচা, কিন্তু রোজগার বাড়ছে না। এক্ষেত্রে দাঁড়িয়ে বাজেট পেশ হচ্ছে, কিন্তু বাজেটে সেই অর্থে আগ্রহ মানুষের নেই। তার অন্যতম কারণ
অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবারে রাজ্য বিধানসভায় দেখা গেল যে বাজেট লাইভই হলো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের যে ভাষণ তার প্রেক্ষিতে জবাবি ভাষণটা লাইভ হলো, কিন্তু বাজেটটা লাইভ হলো না। একটু আপনার কাছে যাবো, কথা বলবেন? আচ্ছা, আপনার কাছে আসছি। দাম কিরম আছে? ঠিকই আছে। ঠিক আছে। হ্যাঁ, কি পাওয়া যায় আপনার দোকানে? সব দোকানে পাওয়া যায়, জামাই সব পাবেন। দাম কিরম? দাম বলতে পারবেন? দাম বলতে পারবেন, আমার ছেলে আছে। আচ্ছা, আমি একটু দেখি এইদিকে যে দাম কিরম আছে, একটু জিজ্ঞেস করি। বলছি দাম কিরম আছে বলুন তো? হ্যাঁ, দাম কিরম আছে? এখানে কুল পাওয়া যায়? দাম 12 মাস যে দামে বেচি সেই দামই। এই এটা 40 টাকা কেজি, এটা 60 টাকা কেজি, এটা 40 টাকা কেজি, শসা 25 টাকা কেজি, নারকেল 30 টাকা, ওটা দাম বেশি। এটা 30 টাকা ডজন, জামরুল 6টা 20 টাকা, তোমার 40 টাকা ডজন, বেল 20 টাকা করে। বেল 20 টাকা করে, অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে যেই সবজি রয়েছে বা অন্যান্য বিভিন্ন ফলমূল রয়েছে সেগুলোর দাম কিছু ক্ষেত্রে বলছে ঠিকঠাক রয়েছে, কিছু ক্ষেত্রে দাম নাকি বেড়েছে। একটু ডিম যাবো, এগুলো কি ডিম? দেশি ডিম? হ্যাঁ, দেশি ডিম। দাম কিরকম আছে? দাম একই আছে। কত করে একটু বলুন? এখন এই 10 টাকা পিস বিক্রি হচ্ছে, কেনা আমাদের 8 টাকা। কেনা 8 টাকা, 10 টাকা বিক্রি হচ্ছে, তো একটু তো দাম তো রয়েছে। ওই দুটো চারটে ভেঙে গেলেই তো হয়ে গেল, ও তো আনতে গেলে ভেঙে যায়। আচ্ছা, বলছি কিরম চলছে সংসার আপনার? কিরম চলছে বলুন তো? সংসার বাজার নেই, আর সংসার কি করে চলবে? কেন তৃণমূল কংগ্রেস সরকার আছে, এত ভালো বাজার তৈরি করেছে বলছে, বিভিন্ন জায়গায় ন্যায্য মূল্যের সমস্ত পাওয়া যাচ্ছে। তৈরি করলে কি হবে? মানে গাছের ছাড়া বাঁদর তো বেশি হয়ে গেছে, দোকানদার অনেক, তো কি করে কত মাল বিক্রি হবে? দোকানদার কি লাইসেন্স প্রাপ্ত না লাইসেন্স ছাড়াও দোকানদার হচ্ছে? লাইসেন্স ছাড়া বলতে এখানে যারা বসে সব ধরো মানে কার্ড আছে সবারই। আবার এমন হচ্ছে কার্ড নেই না, সবারই কার্ড আছে। হ্যাঁ। আচ্ছা, বলছি কিরম মানে সংসার আপনার কিরম চলছে? সংসারটা সংসার মোটামুটি যেভাবে আমরা গরিব লোক যেরকম ভাবে চলার দরকার সেইভাবে। আপনার দৈনিক আয় কত? দৈনিক কত? ওই 200, কোনোদিন 150, কোনোদিন আবার হয়তো হলোই না, কোনোদিন হয়তো 400 হলো। 200, 300, 400 সংসার চলে একদিন গোটা? তা কি করব, গ্রামের মানুষ, আমাদের ওইভাবে চালাতে হয়। দৈনিক মানুষের ইনকাম 200 টাকা কোনোদিন হয়ই না। ভাবা যায় কলকাতা শহর মেট্রোপলিটন সিটি, সেই শহর কলকাতায় একটা মানুষের দৈনিক আয় 200 টাকা, কখনো 300 টাকা, কখনো হয়ই না। এই অনিশ্চিত জীবনযাত্রার মধ্যে মানুষ কাটাচ্ছেন, মানে আমি অবাক লাগছে 200 টাকা, মানে এটা তো কি বলবো। হ্যাঁ, ওই রকমই তো হয়। এই তো আমরা এই মাল নিয়ে এসছি, আমরা কি বড় ব্যবসায়ী? শাক পাতারে আর এইসবে কত হবে ভাবুন। মানুষের রোজগার দৈনিক 200 টাকা এবং বাজার করতে খরচ পড়ছে প্রায় দৈনিক 200 টাকা। একজন ক্রেতা বলে 200-র উপরে, 200-র উপরে হয়ে যাচ্ছে, তো মানে কিছুই থাকলো না তাহলে। না, কিছুই থাকছে না। ওই আমাদের যাই করে মানে কাটানোর জীবন, রাখার সিল নেই, কোথায় পাবো রাখবো? ভাবা যায় এই আমাদের কলকাতা শহর, মানে দাম এত বৃদ্ধি পাচ্ছে, দৈনিক যে মানুষের রোজগারটা রয়েছে সেই রোজগারটাই বাজারের ওপর চলে যাবে। টাস্ক ফোর্স কোথায়? এই প্রশ্নটা বারবার উঠে আসে বিভিন্ন জায়গাতে, সে বড় বড় বাজারগুলো হোক, এখানে সমস্ত জায়গাতে টাস্ক ফোর্সের একটা ভূমিকা থাকে, কিন্তু টাস্ক ফোর্স কোথায়? আমি যদি দেখি একের পর এক ব্যক্তিরা তারা যাতায়াত করছেন, আমি যদি একটু কথা বলি, ম্যাম একটু আপনার কাছে একটু আসতে পারি? ম্যাম, বলছি দাম কিরম দেখছেন বলুন তো? বলবেন না কিছু? আচ্ছা, রোজগারের সঙ্গে কি তাল মিলিয়ে চলতে পারছেন? আমি জানি না। আপনি জানেন না? আচ্ছা, ঠিক আছে, আমি দেখি একটু আপনার সাথে একটু কথা বলে যাবে। বলছি রোজগারের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছেন? বাজারের যা দাম না পাচ্ছেন না। আপনার দৈনিক রোজগার কত যদি ধরা যায়? মানে আমি তো গাড়ি ড্রাইভার, আমাদের 600 টাকা। 600 টাকা। আর একদিন বাজার করতে কত খরচ করছে? এখন বাজারে যদি হিসাব করেন পরিবার অনুসারে চলবে। আপনার কত পরিবার? আমার আর বেশি না, মা বাবা আমি। মা বাবা মানে 3 জন। কত খরচা পড়ছে পার ডে বাজার করতে? মিনিমাম তো 200 টাকা ধরে রাখতে হবে, কমের উপরে, নর্মাল গ্যাস পাস ছেড়ে। 200 টাকা? হ্যাঁ, তাহলে আপনার রেশনের চাল ছেড়ে। রেশনের চাল ছেড়ে যদি সবটা ধরেন তাহলে কি পুরো দৈনিক রোজগারটাই চলে যায়? না, অত না গেলেও তাও মিনিমাম 400 টাকা তো ধরে রাখতে হবে কম করে। 200 টাকা সেভিংস হচ্ছে। হ্যাঁ, ওইটাই হিসাব বলছে। যদি মানে তবে অ্যাকাউন্টে যদি ঠিকভাবে চলি, অ্যাকাউন্ট ফেল করলে নিজে ফেল, সবকিছু ফেল। মানে সকাল রাত বলে আর কিছু থাকবে না, রোজগার করছেন খাওয়া দাওয়াতে উড়িয়ে দিতে হবে। হ্যাঁ, এ কিভাবে চলবে বলুন তো আপনাদের? সরকার বুঝবে, আমরা কি করবো, আমাদের তো কোনো ভ্যালু নেই। কেন ভ্যালু নেই কেন? আপনারা তো ভোট দেন, ভ্যালু করুন। বুঝলে না, সর্বপ্রথম হচ্ছে জাগ্রত হতে হবে পাবলিককে, তারপরে দোষ দেবেন সরকারকে। তার থেকেও বড় কথা হচ্ছে আমরাই তো ভুল।
যে Public কথাটা ভুল। বললে আবার না তো কি, আমরাই তো সবাইকে মাথায় তুলি, আমরাই আবার ফেলি, আমরা নিজেদের সুযোগ দেখতে গিয়ে নষ্ট করি দেশকে, আমরাই তো তাই কি করি কি না? ভাবতে অবাক লাগছে, সাধারণ মানুষের বক্তব্য এটাই, দৈনিক রোজগার জানা রয়েছে তার চেয়ে খরচ বেশি, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষ যাবেন কোথায়? 200 টাকা আয়, 200 টাকায় ব্যয়, 200 টাকা যেদিন রোজগার হচ্ছে সেই দিনই 200 টাকা পার ডে একটা বাজারের পেছনে খরচা চলে যাচ্ছে। বাজেট পেশ হচ্ছে, বিধানসভা বসছে, লোকসভা বসছে, রাজ্যসভা বসছে, মানুষ সরকার নির্বাচন করছে, টাস্ক ফোর্স পাঠানো হচ্ছে নাকি, কিন্তু কোথায়? কিছুই নেই। বাজারে দ্রব্যমূল্যের যে বৃদ্ধি দেখা যাচ্ছে তাতে করে একটা বিষয় স্পষ্ট, যে ভুক্তভোগী একমাত্র সাধারণ মানুষই, তাতে কার কিচ্ছু যায় আসে না, না সরকার না কোনো রাজনৈতিক দলে। আজকে হাওয়া কেমন পর্ব এতটা পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।